এবারে একটি অন্যরকম সাক্ষাৎকার। আপনার পরিচয় দিন। আমি একজন বেকার। থাকেন কোথায়? কমলাপুর। কমলাপুর কোথায় থাকেন? ঠিকানা নেই? স্টেশনে দিনভর চাকরি বাকরি খুঁজে রাতের বেলা কমলাপুর স্টেশনে গিয়া শুয়ে থাকি, ভাড়া লাগে না। আপনার বয়স কত? সার্টিফিকেট ইজ কম না অরিজিনাল কম? অরিজিনাল বলেন। অরিজিনালটা স্যার না লিখতে লিখতে একবারে ভুলে গেছি কা স্যার। দেখি আপনার জেনারেল নলেজ। টেলিভিশনের খবর আর খবরের কাগজের খবরের মধ্যে পার্থক্য কি? পার্থক্য স্যার অনেক আছে। মেজর পার্থক্য হইলো খবরের কাগজ নিজের পড়তে হয় আর টেলিভিশনের সংবাদ পইরা শোনানো হয়। আরো একটা পার্থক্য আছে স্যার, খবরের কাগজ শেয়ার দরে বিক্রি করা যায়, টেলিভিশন কইলাম শেয়ার দরে বিক্রি করা যায় না। বিজ্ঞান। আকাশের বিদ্যুৎ আর বাড়ির বিদ্যুতের মধ্যে তফাৎটা কি? অনেক তফাৎ আছে স্যার। ঘরের বিদ্যুতে সুইচ টিপন লাগে, আকাশের বিদ্যুতে সুইচ টিপন লাগে না। ঘরের বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়, আকাশের বিদ্যুতে বিল পরিশোধ করতে হয় না স্যার। আর যদি স্যার আকাশের বিদ্যুৎ ঠাড়ার মতো সেখানে পড়ে স্যার, তাহলে বেবাকে মইরা ভেটকায় থাকতো। ভেটকান কম বসেন। এখন একটু ব্যাকরণ। কর্ম আছে, কর্তা নাই, এরকম একটা বাক্যের উদাহরণ দিন তো। অফিস, অনেক অফিসে গেলেই দেখবেন টেবিল খালি, কর্ম আছে কর্তা নাই। আপনার ফাদার কি করেন? আমার মাতা যাহা বলে তাহা করে। বলুন তো কি লিখে সবচেয়ে বেশি পয়সা পাওয়া যায়? প্রেসক্রিপশন, লেখা কম পয়সা বেশি। এখানে চাকরি হলে আপনি বেতন কত চান? আমি বেতন চাই না স্যার, বেতন না দিলেই চলবো। বলেন কি, চলবেন কেমন করে? চলা কি আর স্যার থাইমা থাকে স্যার? এই যে কত লোকে চাকরি করে, বেবাকে বলে কি স্যার এই বেতনে চলে না, কিন্তু স্যার কোনো না কোনো ভাবে তাকে ঠিকই চলতেছে। আপনার অফিসের একখান চেয়ার আর ওই সাইনবোর্ডটা আমার একটু ব্যবহার করতে দিয়েন স্যার, পন্থা একখান আমি বাইর করে নিবো স্যার। দেব দেব, ভাবছি আমার এই উপদেষ্টার চেয়ারখানায় আমি আপনাকে দেব। ধন্যবাদ স্যার। আমার সিটিং অ্যারেঞ্জমেন্টটা স্যার কোথায় হবে স্যার? এই পাশের রুমে। আপাতত এখান থেকে আমাকে একটা উপদেশ দিন। আচ্ছা স্যার বলেন। উপদেশটা হলো যে আমি কেমন করে স্যার আপনাকে এখান থেকে ঘোড় ধাক্কা দিয়ে